প্রথমে আমরা কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব, কিছু রসুন ছাড়িয়ে নেব, টমেটো কুচি করে কেটে নেব, আদাও কেটে নেব, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। এবার কিছু আলু ভেজে নেব। আর এই হচ্ছে আমাদের মাংসের কোয়ান্টিটি। আমরা খুবই অল্প মানুষ, তাই মাংসের কোয়ান্টিটি খুব অল্প। এবার একটি কড়াইতে আমি একটু রিফাইন তেল আর একটু জিরে দিয়ে তাতে সেই কাটা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি কিছু মিক্সার গ্রাইন্ডারে টমেটো আর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা আমি যে কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, শিলনোড়া রান্না খুবই ভালো হয় বেটে খাওয়া। এই যে মিক্সার গ্রাইন্ডারে বাটা হয়ে গেছে, সেই মশলাটা আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংস যত কষবেন তত মাংসের টেস্ট আরো বাড়ে। আমি প্রথমেই কড়াইতে একটু চিনি দিলে ভালো করতাম তেলটা গরম হওয়ার পর, বাট আমি সেটা দিতে ভুলে গেছি, তাই আমি মানে এই কষানোর সময় দিয়ে দেব। এবার দেবো কিছু পরিমাণে হলুদ আর কিছু পরিমাণে লঙ্কার গুঁড়ো, যার যেমন লঙ্কার গুঁড়ো থাকবে। কেউ চাইলে কাঁচা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়েও পেস্ট করে নিতে পারেন, বাট আমি এখন একটু কেনা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। বাট যেই শুকনো লঙ্কাগুলো পাওয়া যায় দোকানে সেগুলো গরম জলে ভিজিয়ে বেটে দিলে কালার আরো ফুটে উঠবে। এই যে চিনি দিয়ে দিলাম, প্রথমে দেওয়া উচিত ছিল বাট সেটা আমি ভুলে গেছিলাম দিতে, তাই এখন দিয়ে দিলাম চিনিটা। তো এবার আমি চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। না নাড়লে ধরে যাবে, তাই বারবার করে জিনিসটাকে নাড়াতে হবে যাতে ধরে না যায়। তাই জন্য একটুখানি জলও দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এবার ভালো করে কষাতে হবে। মাংসের টেস্ট তখনই ভালো হয় যখন মশলা যত কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। আর একটা জিনিস যেটা বললাম যে কড়াইতে তেল গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবেন। এবার এই মাংসগুলোকে দিয়ে আবার আমি নাড়াচাড়া করব, বারবার করে কিন্তু নাড়াচাড়া করতে থাকতেই হবে। আসলে আমার কড়াইটা একটুখানি আমি কন্ট্রোল করতে পারছিলাম, তাই হাঁড়ি দিয়ে ধরে কড়াইটাকে আবার ভালো করে নাড়ছে। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে আবার যেমন নাড়াচাড়া করতে হয় নাড়াচাড়া করলাম। তো সবার শেষে আমি নুনটা অ্যাড করলাম। নুনটা প্রথমেই দিইনি, কারণ টেস্ট অনুসারে তো নুনটা দিতে হবে। অল্প নুন দেবেন, তো খাবার রান্না যত নুন অল্প দেবেন ঠিক আছে, বেশি নুন দেবেন না, যাতে নুন বেশি হয়ে গেলে তো খাওয়া যায় না। তো তারপর আমি আলুগুলো অ্যাড করে আলুগুলো মাংসের সাথে কষানো হয়ে যায়, সেইভাবে আমি মাংসটাকে এবার কষাতেই থাকবো। প্রথমেই বলেছি মাংস যত কষাবেন মাংসের টেস্ট তত বাড়বে। এবার অন্য একটি পাত্রে আমি গরম জল করে নিচ্ছি যাতে এই মাংসটার মধ্যে দিতে পারি, কারণ ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা অতটা আসে না। যদি আপনি গরম জল করে মাংসের মধ্যে দিন তাহলে মাংসের টেস্টটা বাড়বে। রাখতে হবে এই মিনিমাম 5-7 মিনিট মতো।